আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার রান্না নিয়ে আসছি। আজকে একটু একদমই আলাদা ধরনের আমি একটা রান্না করব। আমি এখানে পটল চেঁচে নিয়েছি, আলু এখানে ছিলে নিয়েছি, এগুলো সব ধুয়ে নিয়েছি। এখন প্রথমে আমি এটাকে কুড়িয়ে নিব ঘষণি দিয়ে। সুন্দর করে সব কটে আলু পটল সব এভাবে করে কুড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে করে আমি পটল কুচিয়ে নিয়েছি, এখানে আলু কুচিয়ে নিয়েছি। তার জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়া, লবণ, হলুদ, চিনি, গরম মশলা সব দিয়ে দিয়েছি এখানে। এখন একবারে এটাকে ভালো করে আমি মেখে নেব। এর মধ্যে আমি অল্প চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, এটা ভেজে ছোট ছোট টুকরা করে নিয়ে নিয়েছি। এটার সাথে আমি দিয়ে একবারে মাখবো। আমি সব হালকা হালকা করে আগে মেখে নেব। এভাবে করে সব মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে, এটা আমি এখন বড়া ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি। প্রতিটা বড়া এরকম করে দিয়ে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল আছে, এর জন্য আমি একটা আলু কেটে নিয়েছি, তেলের মধ্যে এখন ভেজে নেব। হলুদ, হালকা লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি মশলা বেটে নিব। এর জন্য এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি জিরা, কয়েক কোয়া রসুন, হালকা পেঁয়াজ আর চিংড়ি মাছের মাথাটা একসাথে আমি সব বেটে নিব। এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল আছে, আমি হালকা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ একবারে আগে নেড়ে চেড়ে নিব। হালকা জল দিয়ে দিব, হালকা জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আমি কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিব আমি। ঠিক আছে, আমি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন এটা 5-7 মিনিট একটু ফুটিয়ে নিব। আমি এখন এই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার কিছু সময় ফুটিয়ে নিব। গরম মশলা দিয়ে দিচ্ছি, হালকা আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা আমি নামিয়ে নিব। হয়ে গেছে, আমার বড়ার তরকারি রেডি হয়ে গেছে। একটু আলাদা ধরনের, আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেবেন, খেতে ভালোই লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।